বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শুক্রবার বিধানসভার বাদল অধিবেশনের শেষ দিনে বন্যা পরিস্থিতির ওপর বিবৃতি দিতে গিয়ে ক্ষতিগ্রস্তদের জন্য 564 কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন দপ্তরের মাধ্যমে ব্যয় করা হবে প্রাথমিক পর্যায়ের এই আর্থিক প্যাকেজ। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। শুক্রবার বাদল অধিবেশনের শেষ দিনে বিধানসভায় এ বিষয়ে বিবৃতি দিতে গিয়ে 564 কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে এই আর্থিক প্যাকেজ ব্যয় করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি একটা ঘোষণা দিতে চাই, এখানে রাজ্যের বিভিন্ন সেক্টর জুড়ে সাম্প্রদায়িক বন্যার যে সৃষ্ট যে ক্ষয়ক্ষতি, সেটার যে তীব্রতা তাকে মাথায় রেখে আমি আর্থিক প্যাকেজ কিছু ঘোষণা করতে চাই। ডিপার্টমেন্ট ওয়াইজ আমি সেটা বলছি। একটা হচ্ছে খাদ্য ও জনসংবরণ 70 কোটি টাকা, পরবর্তী 2 মাসের জন্য প্রতি মাসে রেশন কার্ড প্রতি 10 কেজি অতিরিক্ত চাল প্রদান করা। এটি রাজ্যের প্রায় 9.8 লক্ষ রেশন কার্ডধারী জনগণ উপকৃত হবে। এই যে 70 কোটি টাকা আমি বললাম, এটা খাদ্য জনসংবরণ। কৃষিতে 15 কোটি, এটাতে কি খারিফ ও রবি শস্য উৎপাদনের জন্য বীজ এবং সার প্রদান এবং অন্যান্য কৃষি সহায়তার জন্য আর্থিক সহায়তা প্রদান করা। হর্টিকালচারে 4 কোটি আমরা এটা রেখেছি। শীতকালীন শাকসবজি ও ফুল চাষ, পান, বরজ মেরামত, তাছাড়া সার জাতীয় উপকরণ ও ক্ষতিগ্রস্ত জমি থেকে পলি, অনেক জায়গায় পলি জমে গেছে, আপনারা সবাই জানেন, সিল্ট সাংঘাতিক ভাবে ক্ষতি করেছে, সেই অপসারণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা। হর্টিকালচারে 5 কোটি রাখা হয়েছে। মৎস্যতে 10 করোড় আমরা রেখেছি। বিদ্যুতে, বিদ্যুৎ মন্ত্রী এখানে আছেন, 100 কোটি টাকা রাখা হয়েছে। ডিভাস্টেটিং কন্ডিশন চারিদিকে 100 কোটি টাকা রাখা হয়েছে। বিদ্যুৎ পরিবাহী লাইন, ট্রান্সফরমার, কন্ডাক্টর, তার এবং আনুষঙ্গিক সামগ্রীর দ্রুত পুনরুদ্ধার, সংস্কার এবং রক্ষণাবেক্ষণের কাজ গ্রহণ করে। পিডব্লিউডি আরএনবি 200 কোটি টাকা রাখা হয়েছে। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা ও ড্রেনের পুনর্নির্মাণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ করে। অর্থাৎ টোটাল এখানে 564 কোটি টাকা আমরা এখানে আপাতত সেটা আমরা রেখেছি। এই ঘোষণা আমি সম্প্রতি দিল্লি সফরকালে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই বিষয়েও বিধানসভায় বিবৃতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহকে 1427 কোটি টাকার ক্ষয়ক্ষতির রিপোর্ট পেশ করা হয়েছে বলে বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দিয়েছিলাম এই বিষয়ে, কিন্তু তারপরও আমি স্বরাষ্ট্রমন্ত্রীজিকে আমি বললাম যে আপনার সাথে আমি দেখা করতে চাই, এবং সেখানে গিয়ে ওনাকে আমি সমস্ত বিবরণ যে কি কি এখানে ক্ষতি হয়েছে, আপনারা জানেন যে প্রায় 15,000 কোটি টাকা আমরা যখন সর্বদলীয় বৈঠক করি একটা আন্দাজ, এবং আমি বলেছি আরো বেশিও হতে পারে। তো এখন পর্যন্ত যে আমাদের কাছে যে হিসাবটা এসছে তাতে করে দেখা যায় 14,247 কোটি টাকার ক্ষয়ক্ষতি, সেটা আমি ওনার কাছে আমি দিয়ে এসছি। তো সেই উনি বলেছেন যে যা যা দরকার আমি আপনাদেরকে সাহায্য, কোনো অসুবিধা নেই। এবং এখানে কতগুলো বিষয় আছে যেগুলো ফরম্যাট, যেটা ফার্স্ট যে টিম এসছে, ফার্স্ট টিমের পরে আরেকটা টিম কিন্তু এখানে আছে, ফাইনাল একটা টিম, এবং ফরম্যাটের মাধ্যমে সেগুলো ফিল আপ করলে তারপরে কিন্তু এই বিষয়টা আসবে। কিন্তু আমরা এখানে বসে থাকি যে দিল্লির থেকে কবে আসবে, 40 কোটি টাকা দিয়েছে, কিন্তু আমাদের বাজেট থেকে, আমাদের ত্রিপুরা সরকারের থেকে আমরা কিন্তু কন্টিনিউয়াস ত্রাণ সামগ্রী যা যা ক্ষয়ক্ষতির এগুলো কিন্তু আমরা করে যাচ্ছি। সমস্ত দপ্তরের জেলা ও মহকুমা স্তরে আধিকারিকরা ক্ষেত্র পর্যায়ে প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ করছেন। মূল্যায়নের পরে তারা ভারত সরকারের এই যেটা আমি বললাম, ম্যানুয়াল অন অ্যাডমিনিস্ট্রেশন অফ এসডিআরএফ, স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড অ্যান্ড এনডিআরএফ, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফান্ড অনুসারে নির্ধারিত ফরম্যাটে যে ক্ষতি যে হয়েছে তার রিপোর্ট জমা দিতে হবে।
একজন আরেকটা টিম আছে। রাজ্যের ভয়াবহ বন্যা এবং বন্যা পরবর্তী পরিস্থিতি নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে আসছিল রাজনৈতিক দলগুলির পাশাপাশি রাজ্যের সাধারণ মানুষও। কেন্দ্র রাজ্য যেখানে একই দলের সরকার, সেখানে এই ধরনের ভয়াবহ বিপর্যয়ের ক্ষত সারিয়ে উঠতে বিশেষ ধরনের সহায়তা পাওয়া যাবে বলে আশা করছেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশাপাশি রাজ্যের সাধারণ মানুষ। তবে সহায়তা প্রদানের ব্যবস্থাপনায় স্বচ্ছতা রাখার বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।